প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি আছি হচ্ছে হলিউড ওয়াক অফ ফেম নামের জায়গাটাতে। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে হলিউডের মধ্যে, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে। এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এই জায়গার রাস্তাটার মধ্যে দেখেন প্রতিটা স্টার বানানো আছে। এক একটা স্টারে হলিউডের এক একজন অ্যাক্টরদের নাম বা আর্টিস্ট বা এই টাইপের মানুষদের নাম দেয়া আছে। যেমন এখানে আছে হচ্ছে গেল কোথায়, চার্লি শিন, ব্রুকস অ্যান্ড ডান, এরকম বিভিন্ন বড় বড় স্টার যারা আছেন তাদের নাম এখানে দেওয়া আছে। আমরা পুরোপুরি একদম হলিউডের যে মেইন জায়গাটা সেখানে আছি। আমার ওই সাইডে সম্ভবত না, ওই সাইডে হচ্ছে চাইনিজ থিয়েটার এবং আরও অন্যান্য অনেক স্থাপনা আছে। তো আজকের দিনটা আমাদের শুরু হয় হচ্ছে, আমরা বিকাল দিকে বের হয়ে আমরা প্রথমে যাই হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে যাই। এখানে ছোটো একটা ভিডিও ফুটেজ আছে, সেটা আপনারা দেখবেন যখন গাড়িতে আমরা যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে দ্বিতীয় দিন। এখন আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসার বাইরে আছি, ও গাড়ি স্টার্ট করছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ অবজারভেটরি মনে হয় নাম, একটু হতে পারে, ভুল হতে পারে। সেখান থেকে ডাউনটাউনে যাব, ডাউনটাউনে একটু টাক ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে আবার বাসায় এসে পড়বো। সো ভিডিওটা দেখেন, আশা করি নতুন নতুন জায়গাগুলো আপনাদেরও ভালো লাগবে, আমারও দেখাতে ভালো লাগবে। সেখান থেকে আমরা গ্রিফিথ অবজারভেটরিতে যাই। প্রিয় দর্শক, গ্রিফিথ অবজারভেটরি হচ্ছে একটা পাহাড়ের ওপরে। আমরা সেই পাহাড়ের নিচে গাড়ি পার্ক করেছি, এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে উপরে, বিকজ গাড়ি আসলে ভেতরে ওপরে রাখার মতো অবস্থা নাই। আমার সামনে দেখা যায়, আমি দেখাবো আপনাদেরকে ক্যামেরা দিয়ে, অথবা সামনে গিয়েই আপনার সাথে এটা নিয়ে কথা হবে। আমার আশেপাশের ভিউটা একটু দেখেন। প্রিয় দর্শক, আমি হচ্ছি গ্রিফিথ অবজারভেটরির ওপরে। এখন এখানে আসলে রাতের বেলা আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে পুরো লস অ্যাঞ্জেলেসের একটা ভিউ আপনি এখানে দেখতে পারবেন। এখানে হয়তো বোঝা যাবে না, কিন্তু পুরো লস অ্যাঞ্জেলেস এখান থেকে দেখা যায়। দূরে দেখেন বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আরেক পাশ থেকে হলিউড দেখা যায়, বাট হলিউডটা হচ্ছে ওই সাইডে, অন্ধকার দেখে আপনি বোঝা যাবে না। এখানে খুব সুন্দর একটা ভিউ, মনে হচ্ছে ওপরের আকাশটা নিচে নেমে গেছে, ঠিক এরকমই লাগতেছে। এই কারণে আমরা আসলে প্রেফার করেছি রাতের বেলা আসার জন্য, রাত মানে সন্ধ্যার দিকে এসেছি আর কি। অনেক সুন্দর। এটা হচ্ছে গ্রিফিথ নামে এক ভদ্রলোক, 1890 বা এরকম টাইমে, আমি স্ক্রিনের নিচে এক্স্যাক্ট টাইমটা লিখে দিব কারণ আমার এক্স্যাক্ট মনে আসতেছে না। এই টাইমে হচ্ছে এটাকে কি বলে, জ্যোতির্বিদ্যার এই বিষয়গুলোকে আসলে প্রমোট করার জন্য একটা জায়গা তৈরি করে সেটা দান করে দেন। তো সেটাই সেখানে আমরা যাই। সেখানে অনেক ইনফরমেশন, ইন্টারেস্টিং অনেক জিনিসপত্র ছিল। পৃথিবী কীভাবে ঘোরে সূর্যের চারপাশ দিয়ে, বা চাঁদ কীভাবে করে, বিভিন্ন অনেক কিছু। এত কিছু আমি ফিজিক্সের স্টুডেন্ট না, সো আমার আইডিয়া কম। সো সেটা দেখে আমরা আবার বের হয়ে হলিউডে আসছি। হলিউডে এসে যে এখন স্টিল আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা ওয়াক অফ ফেম, এখানে অনেকগুলো আপনারা হচ্ছে স্টারদের নাম দেখতে পারবেন। এই কারণে এখানে আসলে স্টারের মধ্যে নামগুলো দেওয়া হয়েছে। তো এখানে একটু আগে দেখলাম আমরা স্নুপ ডগের নাম দেখছি, তারপরে হচ্ছে ওয়ার্নার ব্রোজের যে ওনার, তার নাম দেখছি, এবং অন্য অনেক নাম দেখছি। সো চলুন বাকিটুকু আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই, মোহাম্মদ আলী অনেক বড় বক্সার ছিলেন, তারটা হচ্ছে এখানে দেয়া, তারটা হচ্ছে এক দেয়ালের মধ্যে দেওয়া হয়েছে, কারণ তার নামের মধ্যে হচ্ছে মোহাম্মদ আছেন, যেটা অনেক সম্মানিত নাম। এই কারণেই হচ্ছে এই যে মোহাম্মদ আলীর, এই মোহাম্মদ আলীর এটা হচ্ছে করা হয়েছে, কি বলে, দেয়ালের মধ্যে, একটা কর্নারে দেওয়া হয়েছে, শুধু তার নামটাই। পুরো হলিউড ওয়াক অফ ফেমে আর কারোর নামটা এরকম করে দেওয়া হয়নি। তার নামের প্রতি, মোহাম্মদের প্রতি সম্মান দেখিয়ে এই কাজটা করা হয়েছে। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এটা আমরা অ্যাজ এ মুসলিম আমার খুব প্রাউডের বিষয় এটা। তো চলুন সামনে আবার যাই, আরও নতুন কিছু দেখাই আপনাদেরকে। প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে TCL চাইনিজ থিয়েটারের সামনে। এই যে এটা হচ্ছে সেই চাইনিজ থিয়েটারটা। এখানে এখন একটা মুভির সেট বানাচ্ছে, কিংকং মুভিটা হইতেছে মনে হয় খুব তাড়াতাড়ি প্রিমিয়ার হবে এখানে। সো এই কারণে এখানে সেট বানানো হচ্ছে। এই যে সেটটা এখন ওইভাবে দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে
মানে সেটটা তৈরি করা হচ্ছে, বিভিন্ন প্ল্যাকার্ড হাবিজাবি দিয়ে বানাচ্ছে। এটা হচ্ছে সেই TCL চাইনিজ থিয়েটার। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের ঠিক সামনে হচ্ছে রুজভেল্ট হোটেল। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলতে পারেন, কারণ অনেক হলিউড স্টাররা এখানে এসে থেকেছেন, মার্লিন মোর থেকে শুরু করে আরও অন্যান্য অনেক বড় স্টাররাও এখানে থাকছেন। সো এটার জন্য একটা স্পেশাল বলতে পারেন আপনারা। সো চলেন সামনে আরও যাই, আরও দেখি আপনাদের কী দেখানো যায়। প্রিয় দর্শক, এখন আমি হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম। আমি সামনে আসার পরে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে প্লিজ বিলিভ ইট অর নট, এটার সেট হচ্ছে এর ভেতরে, মানে শোগুলো এই অডিটোরিয়ামের ভেতরেই হয়। এখন তো ঢোকার মতো পরিস্থিতি নাই, বাট আপনাদেরকে দেখানোর জন্য যেটা এখানে এই জায়গাটার মধ্যে এটা হয়। এছাড়াও হচ্ছে আমার ওই সাইডে দেখবেন আরও অনেক কিছু আছে, যেগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বার টার আরও অনেক কিছু আছে। পেছনে বিভিন্ন শপিং মল টল আছে। তারপরে হচ্ছে একটু আগে আমরা একটা ইসেতে দেখলাম, একটু আগে আমরা ডলবি থিয়েটারের সামনে দিয়ে যাচ্ছিলাম। ডলবি থিয়েটারে হচ্ছে মনে হয় কোনো প্রিমিয়ার ছিল বা কিছু ছিল, দেখলাম যে কোনো স্টার বের হচ্ছে, খুব মানে লোকজন তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল, সেটা দেখলাম। সুতরাং এই জায়গাটা খুব হ্যাপেনিং, যদিও আজকে আসলে মানডে, আজকে এরকম মানে মানুষজন কম, কিন্তু তাও যথেষ্ট লোকজন মানে মানুষজন আছে। এবং এটা হচ্ছে ফ্রাইডে নাইট বা স্যাটারডে নাইটে আরও বেশি মানুষ হয় এখানে। সুতরাং আপনারা যদি শান্তিমতো ঘুরতে চান, আমি বলবো ফ্রাইডে বা স্যাটারডেতে আসবেন না। আর যদি আপনি নর্মালি যে ভাইবটা পছন্দ করেন এখানে, তাহলে অবশ্যই স্যাটারডে বা ফ্রাইডেতে আসেন, ভালো লাগবে আপনাদের। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।